ভাইরাল লেবুর পিনিক কে কে ট্রাই করছেন? আমি তো করি নাই। চলেন আজকে আমি লেবুর পিনিক খাবো, সাথে আবার আস্ত আস্ত লেবু এরকম চাবায় চাবায় খাবো। তো দুইটাই করব, চলো দুইটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এটাও এরকম মহাভারত রেসিপি না, একদমই সোজা। আমার খাওয়া দেখা তোমাদেরও খাইতে ইচ্ছা করবে, তোমরাও এরকম ঝটপট বানায় ফেলতে পারবা। তোমার ঘরে যা আছে তাই দিয়ে কিন্তু এই লেবুর পিনিকটা তুমি নিতে পারবে। তো আমি এখানে 4টা লেবু দুইটা স্লাইস করে নিয়েছি, আর দুইটা আস্ত আস্ত রেখেছি। আমি আস্ত আস্ত চাবায় চাবায় খাবো, মানে ওই আপুর খাওয়া দেখে আমার এত খাইতে ইচ্ছা করতেছিল, মানে লিটারালি আমার লোল পড়তেছিল। তো এখানে যা যা লাগতেছে, আমার 2 চামচ চিনি নিয়েছি, 2 চামচ মরিচের গুঁড়া, 3 চামচ লবণ, এরপর হচ্ছে এর ভিতরে আমি একটু বিট লবণ দিছিলাম, বাট ওটা আমার ভিডিও করতে মনে নাই। তোমরা চাইলে এখানে শুকনা মরিচ পুড়িয়ে তারপরে এখানে অ্যাড করতে পারো, বাট আমি এখানে কাঁচা মরিচ নিয়েছি। কাঁচা মরিচও দেয়, আবার শুকনা মরিচও দেয় যারা অনেক বেশি ঝাল প্রেমী। আমি এত আবার ঝাল খাই না, মানে মোটামুটি ঝাল খাই, অতিরিক্ত ঝাল আমি পছন্দ করি না। তো তারপরও আজকে অনেক ঝাল খাবো। এই এখন আবার দেখা আমার আবার খাইতে মন চাইতেছে। আসলে লেবুর পিনিকটা অনেক জোস, কিন্তু আমার কাছে এই স্লাইসের থেকে আস্তা লেবুটা অনেক অনেক মজা লাগছে। তোমরা এরকম বাজার থেকে ছোট ছোট লেবু কিনে আনবা, মানে এটা এটা একটু সুগন্ধি লেবু, এটা অনেক বেশি মজা ছিল। তো এই লেবুটাকে জাস্ট একটু ছুলে তারপর এরকম মশলা সুন্দর করে মেখে তারপর খাইলে ওইটা বেশি মজা লাগে। আমার প্রথম রেসিপি তো কমপ্লিট, মানে যেটাকে লেবুর পিনিক বলে, ওইটা তো আমি করেই ফেলছি। জাস্ট মশলাটা উপর দিক দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে কাঁচামরিচ দিছি। অনেকে শসা দেয়, শসাও ছিল, বাট শসাটা আমার মানে কেমন লাগতেছিল, শসাও দেই নাই, সর্ষের তেলও দেই নাই। তো এটা এমনিতেই মজা লাগে লেবুর পিনিকটা। তো এখন হচ্ছে আমি দ্বিতীয় রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেছি। যেই মশলাটা আমি করেছিলাম এটার সাথে আমি জাস্ট একটু টেস্টিং সল্ট অ্যাড করেছিলাম, অল্প একটু টেস্টিং সল্ট আর একটু বিট লবণ। তো এখন হচ্ছে আমি টুথপিকের ভিতরে লেবুটাকে সুন্দর মতো আটকিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে সুন্দর মতো মরিচের গুঁড়া, লবণের গুঁড়া সব কিছু মিক্সিং করতেছি। এই দেখো চামচ দিয়ে আমি একদম ঠেসে ঠেসে মরিচের গুঁড়া ভরতেছিলাম। আমার এই রেসিপি দেখে যদি তোমাদেরও খাইতে মনে চায়, প্লিজ নজর দিও না, তোমরাও ঝটপট এরকম বানায় খাইয়ে ফেলবা। তো এই দেখো কতটা কালারফুল লাগতেছে, মানে দেখেই খাইতে মন চাইতেছে, তাই না বলো? তো আমার তো আর তস্য হইতেছে না, তো আমি জাস্ট একটু সুন্দর মতো ভিডিও করা ট্রাই করতেছিলাম। এই দেখো এই রেসিপিটা তুমি সামনে রেখে মানে ওয়েট করতে পারবা না, মানে ঝটপট শুধু তোমার মুখে দিতে ইচ্ছা করবে। তো এই দেখো আমি খাওয়া শুরু করে দিতেছি। প্রথমেই আমি শুরু করছি এই আস্তা লেবুটা দিয়ে। এটা আমার খাওয়ার অনেক ইচ্ছা ছিল, মানে এত মজা গাইস, এইটা তোমরা একবার হলেও ট্রাই করবা, এইটা আসলে অনেক মজা। তো সেকেন্ড আমি ট্রাই করতেছি এই লেবুর পিনিকটা। তো আমি আর একটু মরিচ দিয়ে নিতেছি, যারা আর কি ঝাল প্রেমী তারা বেশি করে মরিচ দিয়ে নেবেন। তো এই তো এখন আমি এটাকে ফোল্ডিং করে খাবো। মুখে দেওয়ার সাথে সাথেই ব্লাস্ট হয়ে যাইতেছিল, মানে ঝালটা আর লেবুর টকটা, মানে সব কিছুর কম্বিনেশনটা অনেক মজা, বাট একটু তিতা লাগতেছিল। তোমরা যদি বানাও সেক্ষেত্রে একটু ছিলে তারপর এরকম স্লাইস করে নিবে, তাহলে অনেক মজা পাবে। তো আমার কাছে তো আস্তটা অনেক অনেক মজা লাগছে এরকম স্লাইস লেবুর থেকে। তো তোমরা মাস্ট ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে। বাই বাই।